যা ভেবেছিলাম তাই। এই যে এখন এইটা রান্না করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাবে এবার। কেন বললাম মাথা খারাপ হয়ে যাবে? কারণ যেহেতু সময় লাগবে, চিকেন রান্না করতে তো সময় লাগে না, সত্যি কথা বলছি, ঝটপট ঝটপট হয়ে যায়, কিন্তু মাথা রান্না করতে একটু সময় লাগে, কিন্তু হয়ে যাও। চলো, রবিবার কোনো তাড়াহুড়ো নেই। হঠাৎ করে মন চাইলো একটু পায়েস করব, তো এই দেখো এদিকে আবার পায়েস করবো বলে দুধটা একটু জাল দিতে বসিয়ে দিয়েছে, এটা ভালো করে ফুটবে তারপর চাল দেব। আর এদিকে মাংসের আলু ভাজা হচ্ছে। আজকে আমি কতটা ভিডিও করতে পারবো জানি না, মানে রান্নার কারণ হচ্ছে কি বলতো, আজকে আমি একটু তাড়াহুড়োতে আছি। আজকে আমার ঘর দোরগুলো তোমাদের দেখাই। এই ঘরের অবস্থা, এই যে ফ্রিজটা একটু ওখানে শক সার্কিট হয়ে গেছিলো, ওটা ঠিক করলো বাবাই। এই দেখো তো পুরো অগোছালো আমার ঘরের অবস্থা। দেখো সব পরিষ্কার করতে হবে। রবিবার করে আমি একটু ঘর দর পরিষ্কার করার চেষ্টা করি, তো এই জন্য বিশেষ করে রান্নাঘরের মশলা রাখার জায়গাটা পরিষ্কার করবো, একটু জায়গাটা চেঞ্জ করবো। তো যেটুকু পাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিও করছি, ভিডিও। আমার মেয়ে উড়ি টেবিলে একবার দেখো, আসো আসো না, টেবিলটা দেখো। তোমাদেরকে তো লাস্টে দেখিয়েছিলাম মনে হয় ঘর পরিষ্কার করছি, তারপর কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখন বাজে ঘড়িতে 5টা, আমি এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম। এরকম স্নান করলাম 4:30টার সময়, পুজো দিলাম, খেয়ে উঠলাম। খেয়ে এখন একটা ক্যাডবেরি খাচ্ছি। তাকাতে পারছি না, কিন্তু ঘুমাবো না, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, মেয়ে আবার রাখতে যাবে। মেয়ের বাবা ঘুমোচ্ছে, কোনো কাজ বাকি আছে 2 ঘরে। ওই রকম ওই ঘরে বিছানার চাদর পাতবো, সমস্ত কিছু গুছাবো, অনেক কাজ। আজকে আবার একটু কীর্তন আছে, কীর্তনে যাবো। এখন এইটা ক্যাডবেরিটা খাবো, একটু ফোন দেখবো। খেতে বসেছে। একটা মজার কথা বলি, আমার ভাই আজকে আসার কথা, ওরা ট্রেনেও চেপে গেছে, কিন্তু আমার ভাইয়ের বউ যে আসছে আমাকে বলেনি, সারপ্রাইজ দেবে, তবে সেটা আমি জেনে গেছি। তো দেখি ওরা কখন আসে, আস্তে আস্তে 9টা বাজবে। নেমে পড়েছে, টোটোতে আছে, এখনও জানতে দিইনি যে আমি জেনে গেছি। তো দেখো রান্নার আয়োজন, এখানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মুসুরি ডাল। এখানে আলু পেঁয়াজগুলি ভাজা করব, আর এই যে চিকেনটা করব, আর এখানে তো মাটন আছেই। আজকে রাত্রে এই রান্না হচ্ছে। তো ওরা আসুক, আর আমি এখন ভিডিও করার মতো মুহূর্তে নেই, কারণ ঝটপট ঝটপট ওকে রান্নাটা করতে হবে। অবাক হচ্ছে তো যে আমি এক লাফে হঠাৎ করে বাবার বাড়ি কী করে চলে আসলাম। দাঁড়াও দাঁড়াও বলছি, মানে ভাইয়ের বউ সব একদিন আগে গেছিলো, তো ওরা সোমবার দিন বিকালেই বাড়ি চলে এসেছে। তো তাদের সাথে আমি আমার হাজব্যান্ডও এসেছি, কারণ আমারও কাজ পড়ে গেছে আর আমার বরেরও ওখান থেকে কাজ পড়ে গেছে। তো মানে দুপুরের মধ্যে ওরা আসবে, তার 2 থেকে 3 ঘন্টা আগেই হচ্ছে কাজ পড়েছে। তো ভাবলাম ভালোই হলো, তাহলে ওরা যাচ্ছে, সেই যদি আর কিছুক্ষণ পর কাজটা পড়তো আমাদের আবার পরের দিন যেতেই হতো। তো এই জন্যই বাবার বাড়ি চলে গেছিলাম। তো যাওয়ার পরের দিন দেখো আমাদের বহরমপুর পাতালেশ্বর সবাই চিনবে, সেখানে খিচুড়ি খাওয়ানো ছিল, ঠাকুরের প্রসাদ, সেই জন্য আমরা গেছিলাম। আর শুধু দেখো কি লাইন, তোমরা শুধু দেখো এখানে, মানে মাথা খারাপের মতো লাইন। আমরা প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ঠাকুরের প্রসাদ পেতে গেলে তো একটু মানে কি বলবো, কষ্ট করতেই হবে, তাই না? খুব ভিড় ছিল, কিন্তু ভালো লাগছিল। কত মানুষ, মানে বহরমপুরের প্রত্যেকটা মানুষই মনে হয় গেছিলো, এমনকি বহরমপুর থেকে বাইরেকার মানুষও মনে হয় গেছিলো। নামিয়ে দে, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ